যে ইমানদার কারা আল্লাহ জানিয়ে দিলেন। যে ইমানদার হবে ওরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন। আপনি যখন পারা নাম্বার 9 এর মধ্যে চলে যাবেন, 9 নাম্বার পারা সূরাতুল আনফাল নামে 2 নাম্বার আয়াত তেলাওয়াত করবেন। মহান রাব্বুল আলামিন বক্তব্য রাখলেন, ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. قال النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفرد ب27 درجة أو قال عليه الصلاة والسلام. আমার সাথে উচ্চ সুরে সবাই পড়ুন, আওয়াজ দিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى
وعلى آله কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা মুয়াজ্জিনে আযান দেয় মসজিদে কেন আসো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে আজকে এমন একটি মজমায় আপনারা অংশগ্রহণ করেছেন, এমন একটি মজমায় বসেছেন, হয়তো এই মজমাটা রাত 12টার পরে আর থাকবে না। কথা ঠিক না বেঠি? আমার সঙ্গে আওয়াজ দিতে হবে, কথা ঠিক না বেঠি? আজকে যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যেটা ওয়াদা রেখেছেন, যেটা পুরস্কার আমাদেরকে দিবেন, এটা অন্য কোনো মজমার মধ্যে নেই। এটা একমাত্র কোরআন এবং হাদিসের মেহফিলেই এই মজমার এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আমি বলতেছি যে আপনাদের কপাল আজকে সৌভাগ্য, আজকে আপনারা ধন্য, এই এলাকার মানুষের কপাল ধন্য, যেটা লাখো লাখো করোড় টাকা খরচ করেও যেটা পাওয়া যায় না। আজকে অল্প সময় যদি কোনো যুবক, কোনো মানুষ যদি এই মজমায় বসে যায়, আমার আপনার ওয়াদা আছে তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ, বলতে হবে সুবহানাল্লাহ। কেমন করে মাফ করবেন আমরা শুনি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় ওয়াজ করে চলে যাব। আমার বন্ধুগণ ভালো করে শুনে নিন, আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার বাবার শুনে নেন। মহান রব্বুল আলামিনের ফেরেশতা যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, যেই জায়গায় হাদিসের মাহফিল হয়, যেই জায়গার মধ্যে কোরআনের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা গুলো এসে ওই জায়গাটাকে বেষ্টন করে রেখে দেয়। বলি সুবহানাল্লাহ, ঘিরে রেখে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আল্লাহ আলিমুল গায়ব, সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু শুনেন, সমস্ত কিছু দেখেন। আল্লাহ জানা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বাড়ানোর জন্য, মানুষের মর্যাদাকে বাড়ানোর জন্য, আমার বন্ধুরা ভালো করে শুনে নিন, কথা বলবেন না কোরআনের মাহফিলে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা শুনে নাও, ওই যে কলবাড়ি এলাকার মধ্যে মসজিদের সম্মুখে, অন্যদিন তো মানুষ এরকম ভাবে বসে না, আজকে কেন খেলের বিছানার মধ্যে, আজকে কেন আরামের বিছানা হারাম করে ওই জায়গার মধ্যে এত ধনী ধনী মানুষগুলো, আমার ধনী ধনী বান্দাগুলো, যাদের বাড়ি ঘর বিল্ডিং করা, যারা পানির উপরে শুয়ে থাকে, কংসের উপরে শুয়ে থাকে, ওই মানুষগুলো কেন ওই খেলের মধ্যে বসে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, ফেরেশতারা উত্তর দেন, মাবুদ, আপনার বান্দাগুলো এই জন্য ওই জায়গার মধ্যে বসেছে, ও মাবুদ, আপনার কোরআন শোনার জন্য, আপনার নবীর হাদিস শোনার জন্য, জান্নাত জাহান্নামের কথা আলোচনা হবে সেই কথাগুলো শোনার জন্য, আপনি যে বড়, আপনার বড়ত্বের কথা শোনার জন্য ওই মেহফিলের মধ্যে বসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা আমাকে দেখেছে নাকি? আমার বান্দারা জাহান্নাম দেখেছে নাকি? জান্নাত দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলেন, না 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 মাবুদ, না না না, দেখে নাই, দেখে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও ফেরেশতারা লিপিবদ্ধ করে নাও, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আজকে ওই মেহফিলের মধ্যে যারা বাসের তলায় ঘোরাফেরা করে,
যারা গাছের তলায় ঘোরাফেরা করে, যারা বাড়ির মধ্যে শুয়ে আছে, যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে, তাদের জন্য নয়। ফেরেশতা, আমি যেটা ওয়াদা করলাম তাদের জন্য নয়। যারা ওই সামি আনার নিচে বসে গিয়েছে, যারা আমার কোরআনকে শোনার জন্য বসে গিয়েছে, আমার নবীর হাদিস শোনার জন্য বসে গিয়েছে, ফেরেশতা নিবন্ধ করে নাও, আমি ওই বান্দাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ওদের বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, ও ফেরেশতারা শুনে নাও, নিবন্ধ করে নাও, আমি যতগুলো গুনাহ মাফ করে দিলাম, কতগুলো নেকি তিনাদের নামায় আমলে তোমরা নিবন্ধ করে নাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই মেহফিলের সাথে আজকে কলবাড়ি মসজিদের সম্মুখে যে আমরা বসেছি, এই মেহফিলটা পায়ে আমরা কতজনে বেজার আর না খুশি, তাহলে হাত উঠাই দেন। যারা যারা এই মেহফিলটা পেয়ে খুশি আনন্দিত হয়েছেন, তারা তারা হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা ঈমানি শক্তি থাকতে হবে। সুবহানাল্লাহ বলতে গেলেও ঈমানের শক্তি থাকতে হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? একজন গুনাহগার মানুষকে যদি আপনি বলেন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, তার টাওয়ারে পাবো না, বাইরে নাই, টাওয়ার ফেল মেরে দেবো। কি সুবহানাল্লাহ বলুন। আজ ঈমানদার যে আল্লাহকে ভয় করনেওয়ালা হবে রে বন্ধু, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা হলো কোরআন সুন্নাহর মাহফিল। এই জায়গায় কোরআন শুনবেন, কিভাবে শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন কোরআন কিভাবে শুনতে হবে, নবীর হাদিস কিভাবে শুনতে হবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পারা নাম্বার 8 সূরাতুল আরাফ যখন তিলাওয়াত করবেন, আপনি কোরআন যখন স্টাডি করবেন, সূরা আরাফের মধ্যে চলে যাবেন, 204 নম্বর আয়াত যখন তিলাওয়াত করবেন, মহান রাব্বুল আলামিন বক্তব্য রাখলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যখন তোমাদের সম্মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করা হবে, ওই জায়গার মধ্যে তোমরা কোনোদিন হাল্লা চিল্লা করবে না, তোমরা উঠা বসা করবে না, যেন তোমাদের উপরে আমি আল্লাহ রহমত বর্ষিত করা হয়। তাহলে কোরআন শুনলে কি হবে? আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে কোরআন কিভাবে শুনতে হবে? আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যে আদবের সাথে বসে উঠা বসা করা যাবে না, কথাবার্তা বলা যাবে না, হাল্লা চিল্লা করা যাবে না। এটা হলো কোরআনের মাহফিল। আমরা কোরআন শুনবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ জানিয়ে দিলেন ঈমানদারের গুণ, ঈমানদারের সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আমি বুঝাই দিছি আপনাদেরকে যে ঈমানদার কারা, আল্লাহ জানিয়ে দিলেন যে ঈমানদার হবে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন। আপনি যখন পারা নাম্বার 9 এর মধ্যে চলে যাবেন, 9 নম্বর পারা সূরাতুল আনফাল নামে 2 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, মহান রাব্বুল আলামিন বক্তব্য রাখলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া ইযা কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমানদার হলো ওরা, যখন আমি আল্লাহর কালাম নাম লওয়া হবে তখন তাদের অন্তরে কম্পিত ভাব চলে আসবে। আর যখন আমি আল্লাহ তাআলার আয়াত সমূহ তাদেরকে পড়িয়ে শোনানো হবে, তখন আস্তে আস্তে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। বলি আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ বললেন যে ঈমানদার হবে ওরা, যখন আমার কথা আলোচনা করা হবে তখন তাদের দিলের মধ্যে ভয় আসবে, হায় হায় ওই
ওই জায়গায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হইতেছে, ওই জায়গায় কোরআন পড়া হইতেছে না, আমাদের আর এই জায়গায় থাকা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কোরআন শোনার জন্য দৌড়ে আসবে। এর নামই হলো ইমানদার। ঠিক যাবে ঠিক? আমার বন্ধুগণ, এই ইমানদার যদি হয় তাহলে বর্তমান যে মুসলমানের পরিস্থিতি, বর্তমান যে মুসলমান শুধু জুতার বাড়ি খায় আর স্যান্ডেলের বাড়ি খায়, এই জন্য এই সব হালত থাকার জন্য, এই সব আমাদের ব্যবহার থাকার জন্য আজকে মুসলমান নিচে শ্রেণী পড়ে আছে। কথা ঠিক না বেটি? খিচুড়ি খাওয়া মুসলমান হন তাহলে জুতার বাড়ি খাওয়াই লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ইমানটাকে মজবুত করেন, ইমানটা মজবুত বানান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইমান যদি মজবুত বানান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসা যখন আপনি পড়বেন, পারা নাম্বার 4 এর মধ্যে যখন চলে যাবেন, পারা নাম্বার 4 যখন স্টার্টিং করবেন, সূরা নিসা নামে একটা সূরা আছে, এই সূরার 175 নম্বর আয়াত যখন তেলাওয়াত করবেন, অর্থাৎ 174 নম্বর আয়াত যখন তেলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. سلا سبحان الله. الله رب العالمين جميعا فأما الذين آمنوا بالله واعتصموا به. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে সকল লোক আল্লাহর উপরে ঈমান এনেছে এবং উত্তম রূপে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা করিয়াছে, আল্লাহ তাআলা অতি সত্বর এই সব লোকদেরকে আপন রহমত ও দয়ার মধ্যে দাখিল করবেন এবং তাহাদিগকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার সোজা রাস্তা দেখাইয়া দিবেন। সিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। যখন আপনি জিকিরে ফিকিরে থাকবেন, আপনি যখন সাইকেল চালাতে, গাড়ি চালাইতে, আপনি যখন দোকান খুলতে দোয়া করে করে দোকান খুলবেন, জিকিরে করে করে দোকান খুলবেন, আমার বন্ধুগণ আপনার পেটটা কাঁচা থাকবে, আমার বন্ধুগণ আল্লাহর কথা স্মরণ থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের রাস্তা আপনার বলে দিবে। শুধু দুনিয়াতে 10টা বিল্ডিংয়ের মালিক বানাবেন না, শুধু দুনিয়াতে আপনি মালিক হবেন না, আখিরাত দুনিয়া আখিরাতের একজন বাদশা আপনাকে বানিয়ে দিবে। সূরা মুমিন নামের একটা সূরা আছে, এই সূরার 51 নম্বর আয়াত যখন তেলাওয়াত করবেন, 51 নম্বর আয়াত রব্বুল আলামিন এই আয়াতে জানিয়ে দিলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতি দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি একটা ঈমানী ঘটনা আপনাদেরকে শোনাবো, যদি আপনাদের চাহিদা থাকে তাহলে বলবো। আছেন তো ইনশাআল্লাহ নাকি? আমার বন্ধুগণ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার তর্জমা হলো, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি রাসূলদের এবং ঈমানওয়ালাদেরকে দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করি এবং কিয়ামতের দিন সাহায্য করব, যেদিন আমল সমূহ লিপিবদ্ধকারী ফেরেশতাগণ সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন যে আমি রাসূলদেরকে অর্থাৎ নবীদেরকে দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করেছি। করেছে না নাই? ঈমানদারদেরকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করব এবং কিয়ামতের দিন সাহায্য করব। আমার বন্ধুগণ, কিভাবে সাহায্য করে দেখেন, একটি ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন যে ঈমানদার কারা, ঈমানদারের পাওয়ারটা কি, ঈমানদার পাওয়ারফুল একজন ব্যক্তি। আমার বন্ধুগণ, ঈমানদার যে প্রকৃত ঈমানদার হবে, আল্লাহকে ভয় করাওয়ালা হবে, দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন ইনসান কোনো মাখলুকে তার
শরীরের একটা লোম বাঁকা করবে এমন ক্ষমতা আল্লাহ কাউকে দেয় না, কিন্তু এটি বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুনেন, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, বাগদাদ শহরের একজন ওলি, তার নাম হলো জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, শুধু কোরআন পড়লেই, কোরআন তাফসীর করে গেলেই আপনি বুঝতে পারবেন না। যখন ইমানি ঘটনা, ওলি আল্লাহদের ঘটনা, সাহাবাদের হিস্টোরি যখন আপনাকে শোনানো হবে, তাহলে আপনার আমলের মধ্যে মজা চলে আসবে। কথা ঠিক না? ঠিক তো? বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে একটা ঘটনা নোট করে নিন, রেকর্ডিং করে নিন। আমার বন্ধুগণ, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আর তার সঙ্গে এক ইহুদির বন্ধুত্ব ছিল। এক ইহুদি আর একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক ছিল, বন্ধুত্ব। ইহুদি প্রত্যেকদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে ওই আল্লাহর ওলির কাছে বসতো, উঠা বসা করতো, কথা শুনতো আর চলে যেতেন। একদিন হঠাৎ করে ওই ইহুদি আসলো, এসে ওই ওলিকে বলতেছেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বন্ধু, ও দোস্ত, আজকে আমি আর দেরি করব না, আমাকে এখনই তাড়াতাড়ি চলে যেতে হবে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হায় হায়, কি ব্যাপার? আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে আমার সঙ্গে উঠা বসা করেন, গল্প করেন, আজকে এই মাত্র আসছেন আর চলে যাবেন, এর কারণটা কি? কারণ আছে না নাই? আমার বন্ধুগণ, এইবার ইহুদি বলতেছে, বন্ধু শোনো, আমাদের একটা জলসার আয়োজন করেছে, এইরকম একটা বড় জলসার আয়োজন করেছে। ওই জলসার মধ্যে আমাদের গুরু, আমাদের নেতা চলে আসবে, আমাদের গুরু আমাদেরকে যা নসিহত করবে আমরা ওই মোতাবিক সারা বছর অতিবাহিত করি। তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তাহলে আমিও যাব। আমি বলে এটা ইমানের পাওয়ার কি, এটা বোঝানোর জন্য বলে এই ঘটনাটা আনছি। কেউ উঠাউঠি করবেন না, তাহলে মজা চলে যাবে। এইবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে বন্ধু, তাহলে আমিও যাব এই মেহফিলে। এইবার ইহুদি বলতেছে, বন্ধু না না না, আপনাকে যাওয়া যাবে না। ওই জায়গার মধ্যে যদি কোনো মুসলমানকে দেখা হয় তাহলে তাকে হত্যা করে ফেলানো হবে। আমরা বলেন তো, ইমানদার ওই হত্যার ভয় করবো? করবো না। আমার বন্ধুগণ শুনে নিন, এইবার ইহুদি বলতেছে, বন্ধু, ওই জায়গায় যদি কোনো মুসলমানকে দেখা হয় তাহলে তাকে হত্যা করে ফেলানো হবে। এইবার আল্লাহ নবী বললেন, বন্ধু ঠিক আছে, তাহলে আমি তোমাদের পোশাক পরিধান করে ওই জায়গার মধ্যে যাব। বন্ধুকে দেখা যাইতে পারে না, নিয়ে গেলেন। এইবার আল্লাহ নবী কি করলেন, বিশাল এক মজমার আয়োজন করেছেন, বিশাল এক মজমা। ওই মজমার মাঝখানের মধ্যে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে গেলেন। অল্প পরে দেখে যে ওখানে বড় একটা স্টেজ, ওই স্টেজের মধ্যে এমন একটা চেয়ার দেওয়া হয়েছে, ওই চেয়ারটা খালি। 1 ঘন্টা সময় পার হয়ে গেল, কেউ আসে না। অল্প পরে দেখতে একটা চুল দাঁড়িয়ে পাকা বুড়া মানুষ ওই চেয়ারের মধ্যে এসে বসে গেলে, কিন্তু কোনো কথা বার্তা বলে না। আপনারা চিন্তা করেন, যদি এই জায়গার মধ্যে এসে আমাদের সভাপতি হুজুর হুকুম দিচ্ছে যে কিছু কম, আমি না কয়া তাহলে আপনারা কবেন কি, এই একটু ঢং দেখা বানাইছে নাকি, এরকম দেয় কথা ঠিক না? ঠিক ওই রকম ওই মাজমার মধ্যে একজন বসকম আছিল। বসকম চিনেন আপনারা? মানে এক জায়গায় একজনে দুষ করছে, 2-4 জায়গায় কইতে কইতে একজনের তাহের মধ্যে বাইরে দিচ্ছে ঠাস করে। এই গানটা হলো বসকম, তার মানে এই পার চায় না, বুঝছেন? ওই রকম মানুষ ওই মেহফিলে একজন আছিল। তো যখন 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, উনাদের গুরু কিছু কয় না, তখন ওই বসকম খারাইছে, বলে হ্যাঁ আপনি 1 ঘন্টা সময় পার হয়ে গেল, এখন আপনি কিছু বলতেছেন না, আপনি প্রত্যেক বছরে আসেন, আমাদেরকে ওয়াজ করে শোনান, আমরা শুনি আর আমরা মানি, আজকে আপনি কিছুই বলতেছেন না, কারণটা কি? এইবার ওই ইহুদিদের গুরু, ইহুদিদের নেতা এইবার বললেন, আমি বলতে পারি, কিন্তু এই জায়গার মধ্যে, এই মেহফিলটার মধ্যে
একজন মুসলমান আছে। ইহুদিরা আসল হয়ে গেল, হ্যাঁ কে সে মুসলমান, আনো তাকে হত্যা করে ফেলানো হবে এখনই। এইবার ইহুদিদের গুরু, ইহুদিদের নেতা বললেন, না না, তাকে হত্যা করা যাবে না, আনো তাকে আমার সম্মুখে আনো। এইবার জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি একজন যুবক মানুষ, এইবার ওই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে যখন স্টেজের সম্মুখে আনা হলো, ওই বুড়া লোকটা জিজ্ঞাসা করতেছে, তুমি কেন এই জায়গার মধ্যে এসেছো? আমাদের এখানে যদি একজন হিন্দু মানুষ এখানে আসে, আমরা জিজ্ঞাসা করবো না কি ব্যাপার, তুমি এই জায়গায় আসছো? আমার বন্ধুগণ, এইবার আল্লাহ উত্তর দিলেন, আমি এই মেহফিলের আপনাদের তামাশা দেখতে এসেছি। এইবার ওই বুড়ো লোকটা বললেন, তুমি যদি তামাশা দেখতে এসেছো তাহলে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে তুমি দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তুমি যাইতে পারবে, আর নয় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে এখানে মারা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের 3টা প্রশ্ন আমি দেওয়ার জন্য দিয়েছি, কিন্তু তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন আমি করব। এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি এই 3টা প্রশ্নের উত্তর দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই প্রশ্নটা আপনাদের উপর করব। আল্লাহ প্রশ্ন করলেন, বলেন প্রশ্নকারী বড় হবে না উত্তরকারী বড়? উত্তরকারী, রাইট অ্যান্সার, উত্তরকারী বড়। এইবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওনাদের ইহুদিদের গুরু বললেন উত্তরকারী বড়। এইবার আল্লাহ বলতেছে, ঠিক আছে, উত্তরকারী যদি বড় হয় তাহলে আমি হইলাম উত্তরকারী, আপনি হলেন প্রশ্নকারী। আপনি শুধু হয়ে ওই চেয়ারের মধ্যে বসে কেমন করে আমাকে জিজ্ঞাসা করবেন? না না না, এটা হইতে পারে না। আমি ওই চেয়ারে বসে আপনার 3টা প্রশ্নের উত্তর দেব। বলে আল্লাহু আকবার। আল্লাহ দেখেন ইমানদারকে কিভাবে সম্মান দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারের মধ্যে বসে গেলেন। আপনারা আওয়াজ দিয়ে বলতে হবে, চেয়ারের মধ্যে বসানোর ক্ষমতা রাখা। তাহলে ইমানটা সহি থাকার জন্য আল্লাহ এই জায়গায় বসাইলেন, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, এইবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, বলেন বলেন, আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেডি। এইবার স্টেজ থেকে নেমে ওই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন ভালো করে জানলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, এইবার ইহুদিদের গুরু প্রশ্ন করতেছে, ও জুনাইদ, বলো বলো বলো, তোমাদের জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, একটা গাছ নাকি সারা জান্নাতকে ছায়া দিয়ে রাখতে পারে, এটা কি কোনোদিনও হইতে পারে নাকি? এই কথা কোনোদিন বিশ্বাস করা কোনো কথা নাকি? এত বড় জান্নাত, এত বড় জান্নাতকে যদি একটা গাছ দিয়ে ছায়া দিয়ে রাখতে পারে, এটা আমরা কোনোদিনও বিশ্বাস করি না। আল্লাহ নবী বললেন, 2 নাম্বার প্রশ্ন করেন। তার মানে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কথা হলো, 3টা প্রশ্নের উত্তর এক 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 করে সিরিয়াল ভাবে দিয়ে দিবে। 2 নাম্বার প্রশ্ন করা হলো, 2 নাম্বার প্রশ্ন হলো যে আপনাদের জান্নাতের মধ্যে নাকি এত খানা পিনা, এত ফলমূল খাওয়া হবে, এত ফল খাওয়া হবে, কিন্তু তার স্বাদ কোনোদিন হইতে না, এটা কি কোনোদিনও হইতে পারে নাকি? আল্লাহ বললেন, 3 নম্বর প্রশ্ন করেন। 3 নম্বর প্রশ্ন হলো, আপনাদের জান্নাতের মধ্যে নাকি এত খানা খাওয়া হবে, নাজ-নিয়ামত পান করা হবে, কিন্তু ওই জায়গায় কোনো পেশাব পায়খানার প্রয়োজন হবে না,
এটা কি কোনোদিন হইতে পারে নাকি? আমরা দুনিয়ার মধ্যে একদিন যদি পেশাব না করি, 2 দিন যদি পেশাব না করি, 3 দিনের দিন আমাদেরকে করতেই হবে, বলা ঠিক না বেঠি? জান্নাতের মধ্যে নাকি আবাদান আবাদান জিন্দেগি খানা খাবে, কিন্তু ওই জায়গায় কোনো পেশাব পায়খানার প্রয়োজন হবে না, এটা আমরা বিশ্বাস করি না। এইবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, এইবার আপনি 1 নাম্বার প্রশ্নের উত্তর শুনে নিন। আপনি বলেছেন আমাদের জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, ওই গাছটা সারা জান্নাতকে ছায়া দিয়ে রাখতে পারবে না। আপনি এটা বিশ্বাস করেন নাই, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহর সমস্ত ক্ষমতা আছে। আমার আল্লাহ এই পৃথিবীর বুকে এমন একটা সূর্য দান করেছে, সেই সূর্যটা আমার পৃথিবীকে আলোকিত করে দেয়, আবার আল্লাহর হুকুমে অন্ধকার করে দেয়। আল্লাহ যদি একটা সূর্যের মাধ্যমে এই পৃথিবীটাকে আলো করতে পারে, আল্লাহ কেন পারবে না জান্নাতের মধ্যে একটা গাছ দিয়ে ছায়া দিতে? আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন, আপনি 2 নম্বর প্রশ্ন করেছেন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেছেন আমাদের জান্নাতের মধ্যে এত ফলমূল খাওয়া হবে, কিন্তু তার কোনোদিন স্বাদ নিচ্ছে না। আপনি শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এমন একটি কোরআন দান করেছেন, যেই কোরআনটা তাম বিশ্বের কোনায় কোনায়, তাম বিশ্বের মানুষ যেখানে যায় সেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দ তিলাওয়াত করে তাম পৃথিবীর মানুষ এই কোরআনটাকে পড়তে থাকে, তার কোনোদিনও স্বাদ মিটে না। আল্লাহ যদি এই সিস্টেম করে দিতে পারছে, কেন পারবে না জান্নাতের মধ্যে করে দিতে? আল্লাহ তো বলেন। 3 নম্বর প্রশ্ন, আপনি বলেছেন আমাদের জান্নাতের মধ্যে এত খানা খাওয়া হবে, কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না, এটা আপনি বিশ্বাস করেন? শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, 8 মাস 9 মাস যখন বয়স, 7 মাস বয়স যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, আমাদের মায়ের মাসিকের রক্তগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ আমাদের নাভির সঙ্গে তার ফিট করে দিয়ে মায়ের মাসিকের রক্তগুলো ওই জায়গার মধ্যে আমাদেরকে খাওয়াইছে। ওই জায়গার মধ্যে আমাদের কোনো পেশাব পায়খানার প্রয়োজন হয় নাই। আল্লাহ যদি মায়ের গর্ভের মধ্যে, মায়ের পেটের ভিতরে যদি এই সিস্টেমটা করতে পেরেছে, কেন পারবে না আল্লাহ জান্নাতের মধ্যে করবে? সুবহানাল্লাহ বলে তিনটা প্রশ্ন উত্তর দিয়েছেন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, শুনে না, আপনাদের 3টা প্রশ্নের উত্তর আমি এক এক করে দিয়েছি। এইবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আপনারা সবাই মেনে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার যখন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন জান্নাতের দরওয়াজার মধ্যে কি লেখা আছে, এইবার সমস্ত ইহুদিরা মাথাটা নিচের দিকে চলে গেল। ওই বুড়া লোকটা আর এই কথার উত্তর দিয়েছে না। অনেক সময় পার হয়ে গেল, কেউ উত্তর দেয় না, আর ওরা পায়ও না। ওই যে গস্তম ব্যক্তি বলছি না, যখন 1-1.5 ঘন্টা সময় পার হয়ে গেছে, ওই গস্তম ব্যক্তি খারাপ হয়েছে। হ্যাঁ, আপনি কেমন নেতা আপনাদের আমাদের? আপনি 3টা প্রশ্ন ওনাকে করেছে, উনি 3টা প্রশ্নের উত্তর এক এক করে দিয়েছে, আর আপনি আমাদের গুরু নেতা, আপনাকে একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারতেছেন না। কেমন কথা আছে না? এইবার উনি বললেন, দেখো, আমি যদি এই উত্তরটা দেই, তোমরা মানবা কি সবাই? তোমরা যদি মেনে নাও, তাহলে আমি উত্তরটা দিতে রাজি। ওনারা সবাই ইনকার করে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মানবো, আপনি উত্তর দেন তাড়াতাড়ি। এরা ভাবছে উত্তর দিলেই তো বেঁচে যায়, কিন্তু উত্তর দিলে যে ফাইসে যাবো, কথা ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এইবার ইহুদিদের গুরু উনি উত্তর দিলেন, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা, এই বাক্যটা জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা আছে। সবাই একসঙ্গে অঙ্গীকার করে কালিমা পড়ে ইসলামের ছায়ার মধ্যে বসে গেলেন। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম যে ইমানদার যদি প্রকৃত ইমানদার হন আপনি, আজকে আপনার ছেলেকে আপনি হক কথা বলতে পারেন না, আপনার ভাই থেকে আপনি হক কথা বলতে পারেন না, দাওয়াত দিতে পারেন না, আর কেমন করে আপনি তামাম দেশে বিদেশে দাওয়াতের কাজ করবেন? জোরে বলে ঠিক না বেশি? সর্বপ্রথম আপনার ইমানকে মজবুত বানাইতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য যতটুকু ইমান আমরা এনেছি, এই ইমানের মধ্যে কোনো শিরক থাকা যাবে না, কোনো ভেজাল থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কালামুল্লাহ শরীফ, আপনারা যখন সূরা আনআম তিলাওয়াত করবেন, পারা নাম্বার 6 এর মধ্যে যখন চলে যাবেন, সূরা আনআমের 83 নম্বর আয়াত যখন তিলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, এই ঈমানের মধ্যে শিরক মিশ্রিত করে নাই, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েতের উপরে আছে। যারা শিরক মিশ্রিত করেন ঈমানের মধ্যে, তাদের জন্যই আল্লাহ নিরাপত্তা রেখেছেন, আল্লাহ তাদের জন্যই হেদায়েত রেখেছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, শুনে নিন, এই যে ঈমান, আজকে এই ঈমান নিয়ে আপনার ছেলে, এই যে জানুয়ারি আসতেছে, জানুয়ারি মাস আসতেছে, আসতেছে না নাই, দেখবেন আপনার ছেলে, আপনার ভাতিজা, আমার ভাতিজা 2-4টা করে এইগুলো বক্স ভাড়া করবে আর একটা গাড়ি ভাড়া করবে। দেখবেন রাস্তায় রাস্তায় জাহান্নাম জাহান্নাম শব্দ করে যাইতেছে, আর একটা পাথর নিয়ে ওই পাথরের মধ্যে নারী পুরুষ এবং খালি যুবকেরা সোজা আসমানে ঢাল পারবে আর জমিনের মধ্যে পা দিয়ে নাচতেছে। দেখুন ঠিক না ঠিক? বুঝাইতেছে যে আমরা হইলাম বেদিন, আমাদের ভিতরে কোনো দিন নাই, আমরা দিনের বুঝ এখন আমাদের আসে না। এক নম্বর কারণ হলো সুস্থ গার্জিয়ান। এর এক নম্বর কারণ হলো আপনি যদি ছেলেকে সতর্ক করেন, আপনি যদি ছেলেকে বাধা দেন, আপনার ভাতিজাকে যদি আপনি সতর্ক করেন, আপনি কেমন মুসলমান হইলেন? আজকে কেমন মুসলমান আমরা? আমার ছেলেকে আমি বাধা দিতে পারি না, বলে হুজুর বাধা শুনে না, বাধা শুনে না, ওই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেন, নইলে ওই ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আজকে এতটুকু দাওয়াতের কাজ করতে পারেন না। দাওয়াতের কাজ আগে তো নিজের বাড়ি থেকে শুরু করা লাগবে। মহান রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার বক্তব্য? কার বক্তব্য? এটা আল্লাহর বক্তব্য হয় না নাই? আমার বন্ধুগণ, আজকে আমরা গার্জিয়ান, প্রত্যেকটা গার্জিয়ানকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকজন গার্জিয়ান, প্রত্যেকজন জিম্মাদারকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবে। আপনার ছেলেকে আপনি বলছেন না নাই, আপনার ছেলে মহারাষ্ট্রে যায় না, আপনার ছেলে কাম করতে যায় না, দুবাই যায় না, চেন্নাই যায় না, ইনকাম করে না, আপনি লাঠি দিয়ে পিঠান, লাঠি দিয়ে বিচার করেন, কিন্তু আপনার ছেলে নামাজের মধ্যে আসে না, আপনি কয়বার লাঠি দিয়ে আঘাত করেছেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলতেছিলাম যে ইমানদার যদি প্রকৃত ইমানদার হয়, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমার বন্ধুগণ ভালো করে শুনে নিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ একজন করে জিম্মাদার হবে। আপনি আপনার বাড়ির জিম্মাদার, আপনি আপনার বাড়ির ফ্যামিলির জিম্মাদার। আপনাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আপনার ছেলে কয়জন ছিল, আপনার মেয়ে কয়জন ছিল, আপনি কি শিক্ষা দিয়েছেন, তাদেরকে কি শিখাইছেন? আমার বন্ধুরা এক এক করে জিজ্ঞাসিত হবে।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক জনকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। তাহলে আপনার ছেলেকে দিয়ে আপনি কেন জানুয়ারি মাস পালন করেন? আপনার বাড়িতে কেন বার্থডে পালন হয়? এই জন্মদিন পালন করা আপনি কোথায় করেন? বর্তমান আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তারা মোবাইলের মধ্যে দেখে বার্থডে জন্মদিন পালন করা লাগে, তার মধ্যে ছাগল জবাই করে, মোষ জবাই করে মানুষকে দাওয়াত দেয় যে আমার মেয়ের জন্মদিন, আমার ছেলের জন্মদিন। এমন পরিস্থিতি আমাদের এলাকার মধ্যে ঢুকে গিয়েছে। এটা তো খ্রিস্টানদের পরিকল্পনা। ঠিক না বেঠিক? কেমন ইমানদার আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ কখন ভালো করে ফেলেছেন, হজ করে আসছেন 2-3 বার করে, আপনার নাতির আপনি জন্মদিন পালন করেন, কোথায় পেয়েছেন? দেখাতে পারবেন কোন ইসলামের ইতিহাসে, কোন সাহাবার ইতিহাসে, ওলি আল্লাহর ইতিহাসে জন্মদিন পালন করা লাগে? বলে হুজুর মানে না, কি করা দেবো? ওই জন্য একটা কেক আইনে কারো ওই ধরনের কি করি খালি কেকটা কাটছি। আপনি তো বহুত বড় শহীদ করলেন, বহুত বড় একটা গুনার কাজ করলেন। এই গুনাহ তো আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ এটা তো খ্রিস্টানদের, ইহুদিদের ধর্ম। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দেখো লুকমান তার ছেলেকে কিভাবে নসিহত করতেছে, লুকমান তার ছেলেকে কিভাবে ডাকতেছে, তার ছেলেকে কিভাবে নসিহত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথাটা কোরআনের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন। পারা নাম্বার 21 এর মধ্যে চলে যাবেন। সূরা লুকমান নামের একটা সূরা